Hello there, Assalamu alaikum. This is Imtiaz from Androbid Tech. Hope you guys are doing well. আমাদের নিত্য প্রয়োজনীয় অ্যাপগুলোর মধ্যে শেয়ারিট অন্যতম একটি অ্যাপ। আমরা বিভিন্ন ধরনের ফাইল, ফটোস ইত্যাদি শেয়ারের জন্য শেয়ারিট ব্যবহার করে থাকি। কিন্তু এর বাজে অ্যাড সার্ভিসের জন্য এটি জঘন্য থেকে জঘন্যর দিকে যাচ্ছে। সো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাতে চলেছি শেয়ারিটের অল্টারনেটিভ কিছু অ্যাপ যেগুলো আপনারা শেয়ারিটের মতো ব্যবহার করতে পারেন ফাইল ট্রান্সফারের কাজে। সো এবার আসি কেন আমরা শেয়ারিট ইউজ করব না। যখন আপনি ধরেন কোনো একটা ফটো বা ফাইল শেয়ার করতে যাবেন, ম্যাক্সিমাম মানুষই আপনাকে সাজেস্ট করবে শেয়ারিট ইউজের জন্য, অথবা আপনার বন্ধুরা দেখেন সবাই শেয়ারিট ইউজ করছে। কিন্তু যখন আপনি আপনার ফোনে শেয়ারিট অ্যাপটা ইনস্টল করবেন তখন দেখা যায় এর মাঝে বিভিন্ন ধরনের অ্যাড আসে, তারপর হচ্ছে অ্যাডাল্ট অ্যাড আসে, তারপরে অনেক ধরনের ভিডিও প্লেয়ারের অপশন আছে। এত কিছুর কী দরকার আমার ভাই? আমার জাস্ট ফাইল ট্রান্সফার করতে পারলেই হলো, আমি ভিডিও প্লেয়ার দিয়ে কী করবো? আমার অ্যাডের কী দরকার? সো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাতে চলেছি শেয়ারিটের অল্টারনেটিভ কিছু অ্যাপ যেগুলো আপনারা শেয়ারিটের মতোই ফাইল ট্রান্সফারের কাজে ব্যবহার করতে পারেন। তো চলেন শুরু করা যাক। সো প্রথমেই আমি আপনাকে যে অ্যাপটার কথা শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে রিয়েলমি শেয়ার। রিয়েলমি শেয়ারের মাধ্যমে আপনি আপনার অপো, ভিভো, রিয়েলমি এসব ফোনের মধ্যে ফাইল ট্রান্সফার করতে পারবেন। এর বাইরে কোনো কিছুর মধ্যে ফাইল ট্রান্সফার করতে পারবেন না রিয়েলমি শেয়ারের মাধ্যমে। অথবা ভিভো ফোনে ভিভো শেয়ার নামে থাকে, অপ্পো ফোনে অপ্পো শেয়ার নামে থাকে। তো এবার দেখাই কীভাবে এখান থেকে ফাইল ট্রান্সফার করতে হয়। তো প্রথমে আপনার ফোনের নোটিফিকেশন বার থেকে নোটিফিকেশন রেটে নিচে নামাবেন। তারপর এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে রিয়েলমি শেয়ার। করার পরে সিম্পলি আপনার ফোনে রিয়েলমি শেয়ার অন হয়ে যাবে। এরপর আপনাকে যে ফাইলটা আর কি পাঠাতে চান, আমি অ্যাপটা পাঠাবো, এখান থেকে এটা চেপে ধরলাম। তারপর এখান থেকে শেয়ার বাটনে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে রিয়েলমি শেয়ারে ক্লিক করব। তারপর এখানে দেখতে পাচ্ছেন সিম্পলি এখানে রিয়েলমি 6 ফোনের নামটা চলে আসছে। এখান থেকে অ্যাকসেপ্টে ক্লিক করব। দেখেন ফাইলটা আসতেছে। তো এভাবে আপনি সিম্পলি ফাইলটা আনতে পারবেন। আমি নিচ্ছি না, এভাবে আর কি যাবে আপনাদেরকে দেখানোর জন্য। যাই হোক, এরপরে আমি আপনাদের সেকেন্ড যে অপশনটা দেখাবো সেটা হচ্ছে নিয়ার বাই শেয়ার। এটা হচ্ছে আপনার গুগলের একটা অপশন। এটা আপনি সব ফোনেই পাবেন, প্রায় ম্যাক্সিমাম ফোনেই পাবেন, যেগুলো আর কি প্লে স্টোর আপডেটেড, মোটামুটি প্লে স্টোর অথবা গুগল ফাইলস আপডেটেড, সেটার মধ্যে আপনি অপশনটা পাবেন। আর সেটার জন্য আপনাকে যা করতে হবে সেটা হচ্ছে আপনি এখান থেকে একই পদ্ধতিতে নিয়ার বাই শেয়ার অন করতে হবে। সরি, রিয়েলমি শেয়ার অফ করে নেই। তারপর এখান থেকে নিয়ার বাই শেয়ার অন করব। এখান থেকে টার্ন অনে ক্লিক করবেন। করার পর এখান থেকে দেখেন হিডেন করা থাকবে। এখান থেকে আপনার সিম্পলি এভরিওয়ানে ক্লিক করতে হবে। আর এই ফোনে হচ্ছে এখান থেকে অন করতে হবে নিয়ার বাই শেয়ার কোথায়, এই যে এখান থেকে নিয়ার বাই শেয়ার অন করলাম। করার পর এখান থেকে সিম্পলি টার্ন অনে ক্লিক করবেন, এখানেও এভরি অন করে দিবেন। তারপর আপনাকে যা করতে হবে, আপনি যে অ্যাপটা পাঠাতে চান সেটা সেরকম চেপে ধরতে হবে, অথবা ফটোস পাঠাতে চাইলে ফটোস চেপে ধরতে হবে। এখান থেকে শেয়ার নিয়ার বাই শেয়ার নামে অপশন আসবে প্রথমেই, সেটার উপর ক্লিক করবেন। সিম্পলি এটার উপর ক্লিক করে দিবেন। এরপর খুব দ্রুত আপনার এই ফোনে চলে যাবে। এভাবে আপনি আর কি সিম্পলি পাঠাতে পারেন, যে কোনো অ্যাপ, ফাইল, ফটোস যাই হোক সব কিছুই পাঠাতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায়।